তব কথামৃতং তপ্ত জীবনম কবিভিড়িতং কলমস্যাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদ্দত্তম ভুবি গিনন্তি যে বুরিদা জনা। ঠাকুর ও মায়ের চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করব। ঠাকুর শ্রী রামকৃষ্ণ সুরেন্দ্র ভবনে উৎসব মন্দিরে শ্রী শ্রী অন্নপূর্ণা পূজা উপলক্ষে তিনি ভক্ত সঙ্গে সুরেন্দ্র ভবনে আছেন। সুরেন্দ্রের বাড়ির উঠানে ঠাকুর শ্রী রামকৃষ্ণ শোভা আলো করিয়া বসিয়া আছেন। অপরাহ্ন বেলা 6টা হইল। উঠান হইতে পূর্বাশ্ব হইয়া ঠাকুর দালানে উঠিতে হয়। দালানের ভিতর সুন্দর ঠাকুর প্রতিমা, মার পাদপদ্মে জবা, বেল্ল, গলায় পুষ্পমালা। মাও ঠাকুর দালান আলো করিয়া বসিয়া আছেন। আজ শ্রী শ্রী অন্নপূর্ণা পূজা, চৈত্র শুক্লা অষ্টমী, 15ই এপ্রিল 1883 রবিবার, 3রা বৈশাখ 1290। সুরেন্দ্র মায়ের পূজা আনিয়াছেন, তাই ঠাকুরের নিমন্ত্রণ। ঠাকুর ভক্ত সঙ্গে আসিয়াছেন। আসিয়া ঠাকুর দালানে উঠিয়া শ্রী শ্রী ঠাকুর প্রতিমা দর্শন করিলেন। প্রণাম ও দর্শনান্ত দাঁড়াইয়া মার দিকে তাকাইয়া শ্রী করে মূল মন্ত্র জপ করিতেছেন। ভক্তেরা ঠাকুর প্রতিমা দর্শন ও প্রণামানন্তর প্রভুর কাছে দাঁড়াইয়া আছেন। আজ ঠাকুর সুরেন্দ্রের বাগানে বাড়িতে আসিয়াছেন। সেখানে আজ শ্রী শ্রী অন্নপূর্ণা পূজা হইবে। সেই জন্য ঠাকুরকে সুরেন্দ্র নিমন্ত্রণ করিয়াছেন। উঠানে মায়ের প্রতিমা, মা যেন দালানের উপর আলো করিয়া, ঠাকুর দালান আলো করিয়া বসিয়া আছেন এবং ঠাকুর আসিয়াও দালানটি যেন আরো বেশি আলোকিত হইয়া গেল। ঠাকুর আসিয়া শ্রী শ্রী ঠাকুর প্রতিমা দর্শন করিলেন এবং প্রণাম করিলেন। প্রণাম করিয়া মূল মন্ত্র জপ করিতে লাগিলেন। ঠাকুরের অন্যান্য ভক্তরাও দেখিয়া তাই করিলেন। দর্শন করিয়া প্রণাম করিয়া তখন ঠাকুরের দিকে একদৃষ্টে সবাই তাকিয়ে দাঁড়িয়ে আছেন। উঠানে ঠাকুর ভক্ত সঙ্গে আসিয়াছেন। উঠানে শতরঞ্জি পাতা হইয়াছে, তাহার উপর চাদর, তাহার উপর কয়েকটি তাকিয়া। একধারে খোল করতা লইয়া কয়েকটি বৈষ্ণব বসিয়া আছে, সংকীর্তন হইবে। ঠাকুরকে ঘেরিয়া ভক্তেরা সব বসিলেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণকে একটি তাকিয়া লইয়া বসিতে বলা হইল। তিনি তাকিয়ার কাছে বসিলেন না, তাকিয়া সরাইয়া বসিলেন। ঠাকুর ভক্তদিকে বলিলেন, তাকিয়া ঠেসান দিয়া বসা কি জানো? অভিমান ত্যাগ করা বড় কঠিন। এই বিচার করছ অভিমান কিছু নয়, আবার কোথা থেকে এসে পড়ে। ছাগলকে কেটে ফেলা গেছে, তবু অঙ্গ প্রত্যঙ্গ নড়ছে। যদি তাকিয়ায় ঠেস দিয়ে বসা যায়, তাহলে অভিমান থেকে যায়। স্বপ্নে ভয় দেখেছ, ঘুম ভেঙে গেল। বেশ জেগে উঠলে তবু বুক দূর দূর করে। অভিমান ঠিক সেই রকম।
তাড়িয়ে দিলেও আবার কোথা থেকে এসে পড়ে। অমনি মুখ ভার করে বলে, আমায় খাতির করলে না? তখন কেদার বলিলেন, তিনাদপি শুনিছেন তরও বীরা সহিষ্ণু না। এই সময় বৈদ্যনাথ প্রবেশ করিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন, আমি ভক্তের রেণু রেণু। বৈদ্যনাথ কৃতবিদ্য, কলিকাতার বড় আদালতের উকিল। ঠাকুরকে হাত জোড় করিয়া প্রণাম করিলেন ও এক পার্শ্বে আসন গ্রহণ করিলেন। সুরেন্দ্র ঠাকুরকে বললেন, ইনি আমার আত্মীয়। ঠাকুর বললেন, হ্যাঁ, এর স্বভাবটি বেশ দেখছি। সুরেন্দ্র বললেন, ইনি আপনাকে কিছু জিজ্ঞাসা করবেন, তাই এসেছেন। শ্রীরামকৃষ্ণ বৈদ্যনাথকে বলিলেন, যা কিছু দেখছ সবই তাঁর শক্তি। তাঁর শক্তি ব্যতি রেখে কারো কিছু করবার জো নাই। তবে একটি কথা আছে, তাঁর শক্তি সব স্থানে সমান নয়। বিদ্যাসাগর বলেছিল, ঈশ্বর কি কারোকে বেশি শক্তি দিয়েছেন? তখন আমি বললাম, শক্তি কম বেশি যদি না দিয়ে থাকেন, তোমায় আমরা দেখতে এসেছি কেন? তোমার কি দুটো শিং বেরিয়েছে? তবে দাঁড়ালো যে ঈশ্বর বিভূরূপে সর্বভূতে আছেন, কেবল শক্তি বিশেষ। এই পৃথিবীতে ধরাধামে যা কিছু দেখছ সবই ঈশ্বরের লীলা, সবই তারই সৃষ্টি, সব তার শক্তির দ্বারাই পরিচালনা হয়। সে শক্তি ব্যতি রেখে কারো কিছু করবার জো নাই। যা কিছু ঘটে তার ইশারায় ঘটে। একবার বিদ্যাসাগর মহাশয় বলেছিলেন যে ঈশ্বর কি কাউকে শক্তি বেশি দেন এবং কাউকে শক্তি কম দেন? তাতে ঠাকুর উত্তর দিয়েছিলেন যে যদি শক্তি বেশি কম না দিয়ে থাকেন, তাহলে ঠাকুর বিদ্যাসাগর মহাশয়কে কেন দেখতে আসছেন? বিদ্যাসাগর মহাশয়ের ভেতর বিশেষত্বটা কি? তার তো দুটো সিংহ বেরোয়নি আর অন্য কিছু হয়নি। তাহলে তার বিশেষত্বটা কি দেখতে আসছেন ঠাকুর এত দূর থেকে? তাহলে এই দাঁড়ালো যে ঈশ্বর সর্বভূতেই আছেন, সমস্ত মানুষের মধ্যে ঈশ্বর বর্তমান, কিন্তু তিনি বিশেষ শক্তি কাউকে কাউকে দিয়ে থাকেন। তিনি কেবল শক্তি বিশেষ। কারো মধ্যে শক্তি কম থাকে, কারো মধ্যে শক্তি বেশি থাকে। যার মধ্যে শক্তি বেশি থাকে তিনি বিশেষ কিছু হন। স্বাধীন ইচ্ছা না ঈশ্বরের ইচ্ছা, ফ্রি উইল অর গডস উইল। বৈদ্যনাথ বললেন, মহাশয়, একটি সন্দেহ আমার আছে। এই যে বলে ফ্রি উইল অর্থাৎ স্বাধীন ইচ্ছা, মনে করলে ভালো কাজও করতে পারি, মন্দ কাজও করতে পারি, এটা কি সত্য? সত্য সত্যই কি আমরা স্বাধীন? ঠাকুর বলিলেন, সকলই ঈশ্বরাধীন। আমরা কেউই স্বাধীন নই, সকলেই ঈশ্বরের অধীন। ঈশ্বর যা করান আমরা তাই করি, তাঁরই লীলা। তিনি নানা জিনিস করছেন, ছোট বড়, বলবান দুর্বল, ভালো মন্দ, ভালো লোক মন্দ লোক, এসব তাঁর মায়া খেলা। এই দেখো না, বাগানের সব গাছ কিছু সমান হয় না।
তাঁর লীলায় সব কিছু ঘটে। যা কিছু করেছেন তিনিই করেছেন। আমরা কিছু করতে পারি না, ভালো কাজ করলেও করতে পারি না, মন্দ কাজ করলেও করতে পারি না। তাঁর ইচ্ছাতেই সব কিছুই ঘটে। বাগানে যে গাছ হয়, সব গাছই কি সমান হয়? যতক্ষণ ঈশ্বরকে লাভ না হয় ততক্ষণ মনে হয় আমরা স্বাধীন। এ ভ্রম তিনিই রেখে দেন, তা না হলে পাপের বৃদ্ধি হতো। পাপকে ভয় হতো না, পাপের শাস্তি হতো না। যিনি ঈশ্বর লাভ করেছেন তার ভাব কি জানো? আমি যন্ত্র, তুমি যন্ত্রী। আমি ঘর, তুমি ঘরণী। আমি রথ, তুমি রথী। যেমন চালাও তেমনি চলি, যেমন বলাও তেমনি বলি। যারা ঈশ্বর লাভ করেছেন তারা শুধু ঈশ্বরের কথাই ভাবেন। নিজে কি বা আমি, এই অহং তাদের মধ্যে থাকে না। তারা শুধু জানে ঈশ্বর আমাকে যেভাবে চালাবে আমি সেইভাবেই চলব। আমি রথের রথী, আমাকে ঈশ্বর যেমন বলবে ঈশ্বর রথী হয়ে আমাকে যেভাবে টানবে আমি সেভাবেই যাব। ঈশ্বর দর্শন কি একদিনে হয়? সাধু সঙ্গ প্রয়োজন। শ্রীরামকৃষ্ণ বৈদ্যনাথকে বলিলেন, তর্ক করা ভালো নয়, আপনি কি বলো? বৈদ্যনাথ বললেন, আগে হ্যাঁ, তর্ক করা ভাবটি জ্ঞান হলে যায়। যখন জ্ঞান হয়, ঐশ্বরিক জ্ঞান হয়, তখন আর তর্কের ইচ্ছা থাকে না। শ্রীরামকৃষ্ণ তখন বললেন, থ্যাংক ইউ। সকল ভক্তগণ হাসিয়া উঠিল। তোমার হবে। ঈশ্বরের কথা যদি কেউ লোকে বিশ্বাস করে, ঈশ্বরের কথা যদি কেউ বলে, লোকে বিশ্বাস করে না। যদি কোনো মহাপুরুষ বলেন আমি ঈশ্বরকে দেখেছি, তবুও সাধারণ লোকে এই মহাপুরুষের কথা লয় না। লোকে মনে করবে ও যদি ঈশ্বর দেখেছে আমাদের দেখিয়ে দিক। কিন্তু একদিনে কি নারী দেখতে শেখা যায়? বৈদ্যের সঙ্গে অনেকদিন ধরে ঘুরতে হয়, তখন কোনটা কফের, কোনটা বায়ুর, কোনটা পিত্তের নাড়ি বলা যেতে পারে। যাদের নাড়ি দেখা ব্যবসা তাদের সঙ্গ করতে হয়। যদি ঈশ্বরের কথা কোনো লোক বলে যে আমি ঈশ্বর দর্শন করেছি বা ঈশ্বরের সঙ্গে কথা বলেছি, কেউ বিশ্বাস করবে না। কোনো মহাপুরুষও যদি এ কথা বলে তাহলেও লোকে বিশ্বাস করবে না। তখন তাকে বলবে যে আমাকে ঈশ্বর দেখিয়ে দাও। কিন্তু এত সহজে কি ঈশ্বর দেখা সম্ভব? ঠাকুর উদাহরণ দিয়েছেন যে যদি হঠাৎ কাউকে নাড়ি দেখতে দেয়া যায়, অর্থাৎ চিকিৎসা করতে বলা হয়, সে কি নাড়ি দেখে কিছু চিকিৎসা করতে পারবে? কি করতে হবে? তাকে বৈদ্যের সঙ্গে দীর্ঘদিন ঘুরে ঘুরে সেটা আয়ত্ত করতে হবে। তবেই সে বলতে পারবে যে কোনটা কফের, কোনটা পিত্তের। ঠিক সেই ধরনের যাদের নাড়ি দেখা ব্যবসা, অর্থাৎ বৈদ্যের সঙ্গে দীর্ঘদিন ধরে ঘুরলে বা তাদের সঙ্গ করলে তবে সেটা সে শিখতে পারবে। ঠিক সেই ধরনের ঈশ্বরকে জানতে হলে
ঈশ্বরকে বুঝতে হলে, ঐশ্বরিক জ্ঞান লাভ করতে হলে তাহলে সাধু সঙ্গ করতে হবে। দীর্ঘদিন সাধুর সঙ্গে মিশতে হবে এবং সাধনা প্রয়োজন। হঠাৎ করে যদি বলো আমি ঈশ্বরের দর্শন চাই, সেটা সম্ভব নয়। অমুক নম্বরের সুতা, যে সে কি চিনতে পারে? যারা সুতোর ব্যবসা করে তাদের দোকানে কিছুদিন থাকো, তবে কোনটা 40 নম্বর কোনটা 41 নম্বর সুতা ঝাঁ করে বলতে পারবে। যদি সুতো সম্বন্ধে কিছুই জানলে না, তখন তুমি বলবে কি করে কোনটা 40 নম্বর সুতা কোনটা 41 নম্বর সুতা? তুমি চিনবে কি করে? সাধু সঙ্গ না করলে, সাধন না করলে ঈশ্বর দর্শন হয় না। ভক্ত সঙ্গে কীর্তনানন্দে সমাধি মন্দিরে। এইবার সংকীর্তন আরম্ভ হইল। খোল বাজিতেছে, গোষ্ঠ খোল বাজাইতেছে। এখনো গান আরম্ভ হয় নাই। খোলের মধুর বাজনা গৌরাঙ্গ মণ্ডল ও তাহাদের নাম সংকীর্তন কথা উদ্দীপন করে। ঠাকুর ভাবে মগ্ন হইতেছেন। মাঝে মাঝে খুলির দিকে দৃষ্টি নিক্ষেপ করিয়া বলিতেছেন, আমরি আমরি, আমার রোমাঞ্চ হচ্ছে। যখন সংকীর্তনের শুরু হচ্ছে, সেই সময় এক উদ্দীপন ঠাকুরের মধ্যে জেগে উঠছে। ঠাকুর ভাবে মগ্ন হয়ে গেছেন এবং মুখে বলছেন, শরীরে আমার রোমাঞ্চ হচ্ছে, আমি রোমাঞ্চিত হচ্ছি। গায়কেরা জিজ্ঞাসা করলেন, কিরূপ পদ গাইবেন? ঠাকুর শ্রীরামকৃষ্ণ বিনীতভাবে বলিলেন, একটু গৌরাঙ্গের কথা কও। কীর্তন আরম্ভ হইল। প্রথমে গৌরচন্দ্রিকা, তৎপরে অন্য গীত। লাখবান কাঞ্চন যিনি, রসে ঢর ঢর গোরা, মুজাং নিচনি, কি কাজ শারদ কোটি শশী, জগৎ করিলে আলো, গোরা মুখের হাসি। কীর্তনে গৌরাঙ্গের রূপ বর্ণনা হইতেছে। কীর্তনিয়া আখর দিতেছে, সখী দেখিলাম পূর্ণ শশী, হ্রাস নাই মৃগাঙ্ক নাই, হৃদয় আলো করে। কীর্তনিয়া আবার বলছে, কোটি শশীর অমৃতে মুখ মাজা। এই কথা শুনিতে শুনিতে ঠাকুর সমাধিস্থ হইলেন। গান চলিতে লাগল। কিয়ৎক্ষণ পরে ঠাকুর রামকৃষ্ণ সমাধি ভঙ্গ হইল। তিনি ভাবে বিভোর হইয়া হঠাৎ দণ্ডায়মান হইলেন ও প্রেমোন্মত্ত গোপিকার ন্যায় শ্রীকৃষ্ণের রূপের বর্ণনা করিতে করিতে কীর্তনিয়ার সঙ্গে সঙ্গে আখর দিতেছেন। সখী, রূপের দোষ না মনের দোষ? আন হেরিতে শ্যামময় হেরি ত্রিভুবন। রূপের কোনো দোষ নাই, মনেরই দোষ। সে শ্যামময়কে এই ত্রিভুবনে নিয়ে এসো। ঠাকুর নৃত্য করিতে করিতে আখর দিতেছেন। ভক্তেরা অবাক হইয়া দেখিতেছেন। কীর্তনিয়া আবার বলিতেছেন, গোপিকার উক্তি, বাঁশি বাজিস না, তোর কি নিদ্রা নাই গো? আখর দিয়া বলছেন, আর নিদ্রা হবেই বা কেমন করে? শয্যা তো করো পল্লব, আহাত তো করো শ্রীমুখের অমৃত, তাতে অঙ্গুলির সেবা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ আসন পুনর্বার গ্রহণ করিয়াছেন। কীর্তন চলিতে লাগিল। শ্রীমতী বলছেন, চক্ষু গেল, শ্রবণ গেল, ঘ্রাণ গেল, ইন্দ্রিয় সকলে চলে গেল, আমি একলা কেন
বা রইলাম গো। শেষে শ্রী রাধাকৃষ্ণের মিলন গান হইল। ধ্বনিমালা গাঁথে শ্যামগলের দোলাইতে, এমন সময় আইল সম্মুখে শ্যাম গুণমণি। যখন মালা গাঁথছিল শ্যামের গলায় সে মালা পরাবার জন্য, সেই সময় শ্যাম নিজেই এসে উপস্থিত হলো। আবার যুগল মিলন গান হলো। নিধু বনে শ্যাম বিনোদিনী ভোর, দুহার রূপের নাহিক উপমা, প্রেমের নাহিক ওর। হিরণ কিরণ আধ বরণ আধ নীল মণিজ্যোতি, আধো গলে বর্ণমালা বিরাজিত, আধো গলে গজমতি। সেই নিধুবন, যেই নিধুবনে ভোর হয়ে গেছিল শ্যাম বিনোদিনীর, সেই প্রেমের উপমা বা সেই রূপের উপমা দেয়া সম্ভব নয়। সব আধবরণ, আধজ্যোতি এবং গজমতির হার, সেও আধো গলে, আধো শ্রবণে মকর কুণ্ডলে, আধো রতন ছবি, আধো কপালে চাঁদের উদয়, আধো কপালে রবি। আধো শিরে শোভে ময়ূর শিখণ্ড, আধো শিরে দোলে বেণী, কনক কমল করে ঝলমল, ফণি উগারবে মণি। এইবার কীর্তন থামিল। ঠাকুর ভাগবত ভক্ত ভগবান এই মন্ত্র উচ্চারণ করিয়া বারবার ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিতেছেন। চতুর্দিকে ভক্তদের উদ্দেশ্যে করিয়া প্রণাম করিতেছেন ও সংকীর্তন ভূমির ধূলি গ্রহণ করিয়া মস্তকে দিতেছেন। আজ এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আপনাদের নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ।